হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। আমি এটা করছি হচ্ছে টিফিন বাটিতে ভাতের মধ্যে ডাল সেদ্ধ দেব। তো নুন তেল আর লঙ্কাটা দিয়ে দিলাম আর মুগ ডাল সেদ্ধ দেব। তো এরকম ভাতের মধ্যে একদম টিফিন বাটি বসিয়ে সেদ্ধ মাখা মাখা ডাল, একদম শুকনো শুকনো ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাতের জল ফুটে গেছে, ভাতটা হয়ে গেছে, এবার টিফিন বাটিটা উঠিয়ে নেব আর ভাতের মাড়টা ছেঁকে নেব। এরকম ডাল, শুকনো ডাল সেদ্ধ ডাল শুকিয়ে একদম সেদ্ধ করে খেলে এটা নুন, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভাতের সাথে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এবারে পোলাও করব, তো পোলাওর চালটা আমি নিয়ে নিলাম। তো চালটা ভিজিয়ে রেখেছি, এটা একটা মিক্স পোলাও করব, এর মধ্যে পনির টনির সব মিলিয়ে দেবো। এবার রুটির তরকারি, সবজি এগুলো হচ্ছে, রুটিটাও ভাজা হয়ে যাচ্ছে আর রুটির তরকারিও বসে গেছে। আর পোলাও যেটা করব তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো 1 কাপ দুধ দিলাম। 4 কাপ জল আর দুধ মিলিয়ে 4 কাপ আমি নিয়েছি। এখানে কাজু কিশমিশ টিশমিশ সব কিছু আমন্ড নিয়ে নিয়েছি। কড়াইতে ঘি দিলাম, একটু নারকেল কুচিও দিলাম। পোলাওতে কিন্তু নারকেল কুচি দিলেও ভালো লাগে। তো সবটা দিয়ে কাজু কিশমিশ আমন্ড নারকেল কুচি এগুলো দিয়ে একটু আমি ঘি আর অল্প একটু সাদা তেল দিয়েছি, সব দুটো মিশিয়েই দিয়েছি, দিয়ে ভেজে নেব একটুখানি হালকা ব্রাউন রং আসলে এটা ভেজে নেব। তারপরে আমি এটা তুলে নেব না, একসাথে এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর ঝরিয়ে রাখা জল ঝরিয়ে রাখা চালটাও আমি দিয়ে দিলাম, আরও একটুখানি ঘি দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চালের কালার আসছে, মোটামুটি লাল হওয়া পর্যন্ত আমি চালটা ভেজে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এর মধ্যে গোলমরিচ গুঁড়োও কিন্তু দিয়ে দিলাম। এবার ওই ফুটিয়ে রাখা জল আর দুধটা ঢেলে দিলাম, ওটা তো পরিমাণ করেই নিয়েছি। তো এবার ঢাকা দিয়ে দেব। এই পোলাওটা কিন্তু ঝটপট খুব তাড়াতাড়ি হয়ে যায়, সকালে ছেলেকে টিফিনের জন্য আজকে দিয়ে দেব, তাই পোলাওটা করলাম মিক্স পোলাও। এর মধ্যে একটু কেশর দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিলাম। এটা একটু পোলাও মানে একটু মিষ্টি মিষ্টি, তো চিনিটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলেই ব্যাস ঝরঝরা পোলাও রেডি, মিষ্টি পোলাও। এটা যে কোনো ফ্রাই কিছু দিয়ে বা গ্রেভি কিছু দিয়েও খুব ভালো লাগে। আর দুপুরের জন্য এখানে হচ্ছে কচুরলতি আর ডাঁটা দিয়ে একটা সবজি, সেটা হচ্ছে। রুটির তরকারিও হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। তো আজকের ছোট্ট ব্লগটা এটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।